হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আপনাদের মাঝে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম আমাদের গ্রামের বাসায়। তো ঈদ পর গেছিলাম আর যাওয়া হয় না। যে এরই মাঝে বেশি অবশ্য ঝড় বৃষ্টি হয়নি। এবারে যেহেতু ঝড় বৃষ্টি বেশি বগুড়া জেলাতে নাই। তে সামান্য একটি ঝড় বৃষ্টিতে আমার দুয়ারের আগে বাঁশের ঝাড় ছিল, সেই বাঁশগুলা সব বাড়ির উপরে হেলে পড়ে গেছে। তে ফোনে আমার শেষ বলল যে তুমি বাড়িতে আসো, বাঁশগুলান সব বাড়ির উপর পড়ে গেছে, টিনের উপর। আরো বেশি বড় ঝড় হইলে টিনগুলান যেহেতু নষ্ট হবে, বাড়ির ভিতর নিচুর গাছ ছিল, সেই নিচুগুলো আমার ঝরে পড়ছে। বাঁশের একটা জগডুম্বর গাছ এমনি হয়েছিল, সে জগডুম্বর ধরছে, সেই গাছের ডালটাও ভেঙে গেছে। তো দেখো, তো যে কথা সে কাজ চলে আসলাম বাড়িতে। আসে দেখি বাড়ি খুলে বাড়ির কি অবস্থা, আমাকে দেখে যেন ভয় লাগলো যে বাড়ির একই হাল। এই 15 দিন না আসার কারণে মনে হয় বাড়ি ভূতের বাড়ির মতো হয়ে আছে। তো বাড়ি খুলে দেখে ভাবলাম একটু ভিডিও করি, করে আপনাদের মাঝে শেয়ার করবো নি। আর এই যে আমার লিচু গাছে দেখো, লিচু এবারে মাশাআল্লাহ ভালোই ধরছিল, কিন্তু এই যে বাঁশের কারণে সব পড়ে গেছে। বাড়িতে যেহেতু থাকা নাই, বাড়িতে না থাকলে কি অবস্থা হয় সেটা তো ভালোই জানি। তো তারপরেও আমরা এতদিন থাকি না, 1 সপ্তাহ 10-12 দিন পরে যাই, যায় বাড়িতে ঝাড়ঝুড় দিয়ে সব ঠিকঠাক রেখে আসি। এবারে বাড়ির কাজে যাওয়া হয়নি, না যাওয়ার কারণে এই অবস্থা। তো তারপরেও চলে গেলাম। মিস্ত্রি লাগছিল যেহেতু শুক্রবারের দিন, এসে ঘুরে গেছে। তো ভাবলাম যাই। তো যেতে যেতে বেলাই হয়েছে, যায়া দেখি আমার শাশুড়ি গোসল করছে, জুম্মাতে যাবে। তো ভাবলাম জুম্মার থেকে আসুক, আসলে তারপরে ইয়া করবো নি। তো যে কারণে আর ইয়া করলাম না। তো আমি ভাবলাম যে ছোট একটু ভিডিও করি, এটা আপুদের মাঝে শেয়ার করবো হনি, যে আমার গ্রামের বাসা কি অবস্থা আর গ্রামের কেমন দৃশ্য। এই জন্যেই, তো ওই জন্যতে আর ঝাড়ঝুড়ো দিইনি, যে হয়তো যে ঝাড়ঝুড় দেওয়ার পরে আবার যেহেতু অমেটা হবে, ওই জন্যই ভাবলাম যে আর ঝাড়ঝুড় দেবো না, একবারে সব কিছু এগুলো পরিষ্কার করার পরে ঝাড়ঝুড় দিব। তো ওই জন্যতেই তো ভাবলাম থাক এইরকমই। তো এই তো নামাজ থেকে চলে আসলো, আসার পরে এই যে বললাম চলো একটু ইয়া করো। তো সে আবার নিয়ে এসে বাস করে কাটে, সবকিছু সাফ করার পরে এই যে গাছের জগডুম্ব অনেক বড় হয়েছে, যেহেতু যাওয়া হয়নি। সেই ডাল কাটতে করে আবার সেই জগডুম্বটাও আমার সরাসরি হাতে করে নিলাম, যেহেতু ছোট বাচ্চা মানুষ, একটা কথা আর একটা শুনে বোঝে না, তার সাথে চিল্লে বলার লাগে। তেমন এসে বুঝছে কারল আলোকে দাও, তেলে বুঝতে পারবেনি। তো কারল দিয়ে দিলাম, শুধু কারল পাচ্ছে না, আবার বড় একটা দিয়ে দিলাম, দিয়ে ওইটা দেখতে পাচ্ছে না, বলছে চোখ ঘোলা লাগছে। তো আপুরা ভাইরা যাই যেখান থেকে দেখছেন, দেশে দেশের বাইরে কাছে বা দূরে, সবাই একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা তো সবাই ভালোই আছেন, আপনারা সবাই ভালোই আছেন, আমি তো ভালো নেই খুব একটা। আপনারা ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করছেন না, মনটা খুব খারাপ। এই একটা ভিডিও